আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। গ্রাফিক ডিজাইনার্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনার্সের ক্লাসে আমি অ্যাডোবি ফটোশপের অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখন অ্যাডোবি ফটোশপের মেইন যে উইন্ডো সেখানে আছি এবং এখানে আমি দুইটা আর্টবোর্ড নিয়েছি। একটা হচ্ছে আর্টবোর্ড 1 এবং অন্যটি হচ্ছে আর্টবোর্ড 2। তো প্রত্যেকটাতেই কিন্তু কিছু অবজেক্ট এবং কিছু টেক্সট রয়েছে। তো আমরা এই অবজেক্ট এবং টেক্সটগুলো ইউজ করে আমরা মূলত অ্যালাইনমেন্টের কাজগুলো দেখব। তো এখন অ্যালাইনমেন্টের অপশনগুলো খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই টুলবার থেকে মুভ সিলেকশন টুলটাকে সিলেক্ট করা থাকতে হবে। তো এখন যখন আমরা মুভ সিলেকশন টুলটি সিলেক্ট করব, তখন আমরা যদি একটু লক্ষ্য করে দেখবেন আমাদের অপশন বারে ডান দিকে কিন্তু এখানে এই যে বারের মতো কিছু অপশন রয়েছে। যেমন এখানে 6টা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই দুটো দিয়ে হচ্ছে 8টা। তো মূলত আমাদের লাগবে হচ্ছে এই তিনটা, এই 6টা এবং এইখানে আমরা যদি লক্ষ্য করি এখানে একটা 3 ডট রয়েছে। এই 3 ডটের ভিতরে কিন্তু আরও কিছু কিছু অপশন রয়েছে, এর মধ্যে যেমন ডিস্ট্রিবিউট, এরপর হচ্ছে কি ডিস্ট্রিবিউট স্পেসিং। তো এখন আমরা প্রথমে দেখব হচ্ছে অ্যালাইনের যে কাজগুলো সেটা। তো অ্যালাইন এর কাজ করার জন্য আমরা মূলত দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে ক্যানভাস বরাবর অ্যালাইন করা, আর একটা হচ্ছে সিলেকশন বরাবর অ্যালাইন করা। তো এখন যেহেতু আমরা এখানে তিনটা অবজেক্ট নিছি, তো এখন দেখেন আমরা যদি চাই আমাদের এই যে A4 সাইজের যে একটা পেপার আমি নিয়েছি এখানে, এই A4 সাইজটা হচ্ছে আমার মূলত ক্যানভাস। তো এখন এই ক্যানভাস বরাবর মিডিল অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের এখান থেকে এই যে মিডিলের যে অপশনটি রয়েছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। যদি লেফট অ্যালাইনমেন্ট করেছে তাহলে এই লেফটের অপশনটা চুজ করতে হবে। যদি রাইট অ্যালাইনমেন্ট করে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে রাইট অ্যালাইনমেন্টের যে অপশন রয়েছে সেটা আমাদেরকে এখান থেকে চুজ করে দিতে হবে। তো তার প্রথমে আমাদের করতে হবে কি, যে যাকে আমরা অ্যালাইন করব সেই অবজেক্টটা অথবা টেক্সটটাকে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। তো আগে সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে যে কোনো একটি অ্যালাইনমেন্টের অপশন আমরা চুজ করি, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক কিন্তু মিডিল বরাবর অথবা লেফট বরাবর অথবা রাইট বরাবর কিন্তু এটা অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে? তো সেমভাবে আমরা যদি চাই, এটা গেল হচ্ছে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে এই অ্যালাইনমেন্ট। এখন যদি আমরা চাই এটা উপর থেকে নিচের দিকে অ্যালাইন করব, সেক্ষেত্রে এখানে এই যে ডান দিকে আরও তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের মাধ্যমে হচ্ছে উপর থেকে নিচে অ্যালাইনমেন্ট করার জন্য ইউজ করা হয়। তো এখন ধরেন আমি একটা ফিশ এটাকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখানে এটাকে আমরা উপরের দিকে অ্যালাইনমেন্ট করে চাই, সেক্ষেত্রে উপরে যে এটা আছে এটা আমরা যদি সিলেক্ট করি তাহলে এটা উপরে চলে যাবে। যদি এটাকে মিডিলে রাখি তাহলে মিডিল বরাবর চলে আসবে। আবার এখান থেকে যদি নিচে আনতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটাতে প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক নিচে চলে আসবে। তো এটাগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে অ্যালাইনমেন্ট। তো এখন আমরা দেখব আরেকটা জিনিস, আমরা যদি চাই যে এই তিনটা অবজেক্টকে আমরা একই সমান্তরালে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে তিনটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে মিডিল অ্যালাইনমেন্টের যে অপশনটি আছে এটাতে আমরা প্রেস করি, তাহলে দেখবেন তিনটা বস্তু কিন্তু একসাথে অ্যালাইন হয়ে যাবে মিডিল বরাবর। ঠিক আছে? আবার যদি এখান থেকে এই যে মিডিল আছে এই মিডিল বরাবর আমরা এখান থেকে প্রেস করি, তাহলে তিনটা কিন্তু একসাথে একই অবস্থানে চলে আসবে। তো এইটা হচ্ছে গেল মূলত আমরা যে কোনো বস্তুকে সিলেক্ট করার মাধ্যমে অ্যালাইন করা। তো এখন আমরা দেখব বন্ধুরা যে কীভাবে আমরা সিলেকশন বরাবর যে কোনো একটা অবজেক্টকে অ্যালাইন করতে পারি। তো সিলেকশন বরাবর অ্যালাইন করার জন্য আমরা আমাদের মুভ টুলে একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে সিলেকশন করার জন্য কিছু টুল রয়েছে। যেমন এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল মার্ক ইউ টুল। তো এই রেক্ট্যাঙ্গেল মার্ক ইউ টুলের মাধ্যমে আমরা এখান থেকে আগে সিলেকশনটা শুরু করব। যেমন এটা হচ্ছে আমার সিলেকশন। তো এখন আমি চাচ্ছি যে আমার এই সিলেকশন বরাবর যেন মিডিলে অ্যালাইনটা হয়। সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টটিকে সিলেক্ট করে এখন এখান থেকে যদি আমরা এই যে মিডিল অ্যালাইনমেন্টের যে অপশনটি আছে সেটাতে চুজ করি, তাহলে এটা মিডিল বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আবার যদি এখান থেকে রাইট বরাবর অ্যালাইন করি তাহলে এটা রাইট বরাবর অ্যালাইন হয়ে যাবে। আমরা এটাকে যদি লেফট বরাবর অ্যালাইন করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এই অপশনটা চুজ করতে হবে। তো এখন আমরা দেখব যে আমাদের সিলেকশনটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা কীভাবে এই কাজটি করতে পারি। তো মনে করেন এই হচ্ছে আমার সিলেকশন। তো এখন আমি চাচ্ছি যে আমার এই সিলেকশন বরাবর জন্য আমার এই অবজেক্টটা এখানে অ্যালাইন করতে পারি। সেই জন্য আমরা আগের মতো আমরা এখানে অবজেক্টটিকে আগে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এখান থেকে দেখেন এই যে আমাদের যে মিডিল অ্যালাইনমেন্ট আছে সেটা প্রেস করলে এটা মিডিল বরাবর অ্যালাইন হবে। যদি আমরা এখান থেকে রাইট বরাবর করি তাহলে কিন্তু দেখবেন
আগে কিন্তু এই পর্যন্ত চলে আসছিল, এখন কিন্তু এই সিলেকশন বরাবরই কিন্তু এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সেমভাবে কিন্তু লেফটের উপর প্রেস করলে এটা লেফট বরাবর সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা সিলেকশনের মাধ্যমে আমরা যে কোনো অ্যালাইনমেন্ট করতে পারবো। তো এখন আমরা দেখব হচ্ছে ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্টটা। তো ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট দেখানোর জন্য আমি এখানে ডান পাশে কিছু সার্কেল নিয়ে রাখছি বিভিন্ন কালারের। তো এর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটর দেখাবো। তো প্রথমে এখানে দেখেন আপনারা বন্ধুরা, এই যে দুইটা সার্কেল এবং এইখানে আরও দুইটা সার্কেল আছে, এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এখান থেকে এখানকার দূরত্ব অথবা এইখান থেকে এখানকার দূরত্ব এবং এইখান থেকে এখানকার দূরত্ব কিন্তু প্রত্যেকটা সমান নাই। তো এই প্রত্যেকটা দূরত্বকে সমান করার জন্য আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট যে অ্যালাইনমেন্ট আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো প্রথমে আমরা এই জিনিসটাকে খুব সহজভাবে বোঝার জন্য আগে আমরা এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে নিই। তো মিডিল অ্যালাইনমেন্ট করার জন্য আমরা সেম ওয়ে এখানে যেভাবে দেখিয়েছি, তো এখান থেকে আগে সিলেক্ট করলাম এবং এখান থেকে এই যে মিডিল অ্যালাইনমেন্টের যে অপশন আছে এটাতে প্রেস করলাম, তাহলে দেখবেন সবগুলো কিন্তু এক সমান্তরালে চলে আসছে। এখন এইগুলোকে যদি আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই 3 ডটের অপশনে যেতে হবে। এখান থেকে এই যে দেখেন ডিস্ট্রিবিউটের মাঝখানের যে অপশনটা আছে এটাতে প্রেস করলে দেখবেন যে এই প্রত্যেকটা কিন্তু অটোমেটিক সমান যে দূরত্ব, সেই সমান দূরত্বে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো টেক্সটকেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। তো এটাই গেল হচ্ছে মূলত ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য। এখন যদি আমরা চাই হরাইজন্টালি আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব, তো সেই ক্ষেত্রে দেখেন সেম ওয়ে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখন এখান থেকে 3 ডটে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে এটা আছে হরাইজন্টাল যে অপশনটা রয়েছে এটাতে প্রেস করলে তাহলে দেখবেন এইগুলো কিন্তু একটু সরে আসবে এবং প্রত্যেকটার মাঝখানের যে স্পেসিং সেটা কিন্তু সমান হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা হরাইজন্টালিও যে ডিস্ট্রিবিউশন সেটা করতে পারবো। তো এখন দেখবো আমরা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট স্পেসিং যেটা, এটার কাজটা মূলত কি, আমরা যখন কোনো একটা বইয়ে কোনো টেক্সট নিয়ে যখন কাজ করব তখন যদি আমরা সেটার মধ্যবর্তী যে স্পেসিংটা আছে সেই স্পেসিংটা যদি সমান না হয়, সেক্ষেত্রে যেমন এইখানে তো আপনারা লক্ষ্য করেন, দেখেন এই টেক্সট থেকে এই টেক্সটের দূরত্ব যতটুকু, এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু আরেকটু বেশি, এখানকার থেকে এখানকার দূরত্ব কিন্তু বেশি। তো এই প্রত্যেকটা স্পেসিংটাকে সমান করার জন্য আমরা সেম ওয়েতে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা এই যে দেখেন ডিস্ট্রিবিউট স্পেসিং, এটা হচ্ছে কি উপর থেকে নিচের দিকে এবং এটা থেকে ডান থেকে বাম দিকে। তো যেহেতু আমার টেক্সটগুলো উপর থেকে নিচের দিকে ডিস্ট্রিবিউশন করা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখবেন প্রত্যেকটা টেক্সট কিন্তু সমানভাবে স্পেসিংটা সমান হয়ে যাবে। তো আশা করি আপনাদের অ্যালাইনমেন্ট নেওয়ার কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।